بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ কাফা সালামুন ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া বা রহমতে সকলে ভালো আছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদের উদ্দেশ্যে যে আলোচনাটি করব, মূল বিষয়টি হলো এই যে আমার মায়েদের বোনেদের আল্লাহ রাব্বুল আলামিন 5 ধরনের সাজসজ্জা গ্রহণ করতে আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করেছেন। এখন এই 5 প্রকার সাজসজ্জা কি, সেই বিষয়গুলো আমাদের জানা একান্তই অপরিহার্য। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কোয়ালিটি সম্পন্ন জ্ঞান অর্জন করাকে আল্লাহ তাআলা ফরজ আইন করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমুন। প্রত্যেক নর নারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি ইলম শিক্ষা অর্থাৎ ইসলামী ইলম শিক্ষা অর্জন করাকে আল্লাহ তাআলা ফরজ আইন করে দিয়েছেন। সুতরাং আপনি কোন পথে চলবেন আর কোন পথে চললে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, এটা আপনার জানা, এই জ্ঞানটুকু অর্জন করা আল্লাহ তাআলা আপনার উপর ফরজ আইন করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যে আমরা দ্বীনি ইলম শিক্ষা অর্জন করা থেকে আজকে আমরা অনেক পিছিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে ওলামায়ে কেরামরা অর্থাৎ আলেমেরা। এখন আমরা আলেমের সঙ্গে আমরা অনেকেই মনে করি যে মাদ্রাসায় পড়াশোনা করে আলেম পাশ করলেই হয়তো বা সে আলেম হয়। না, আসলে এটা সম্পূর্ণ ভুল কথা। আলেম শব্দের অর্থ হচ্ছে যে আপনি ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে যতটুকু জানবেন ততটুকু আমল করবেন এবং অন্যের নিকট পৌঁছে দেবেন। আপনি যতটুকু জানলেন, যতটুকু আমল করলেন, ততটুকুরই আলেম আপনি। হয়তোবা একজন ব্যক্তি সে অনেক কিছু জানে, আমল করে অনেক এবং অন্যের নিকটও পৌঁছে দেয় অনেক, সেই ব্যক্তি অনেক জ্ঞানের আলেম। সুতরাং আমরা মুসলমান, আমরা সকলেই আলেম। তাই আসুন আর দেরি নয়, আমরা এই 5টি বিষয় আমরা গুরুত্বের সাথে জানবো এবং আমাদের জীবনের সঙ্গে মিলাবো। যদি কারোর ভিতরে এই গুণটির কোনো একটি যদি থেকে থাকে, অবশ্যই আমরা পরিহার করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই 5টি ধ্বংসাত্মক খারাপ গুণের ভিতরে 1 নাম্বার যে গুণটি উল্লেখিত করা হয়েছে হাদিস শরীফে, সেটা হচ্ছে পরচুলা লাগানো। অর্থাৎ বিশেষ করে আমার নারী মা এবং বোনেরা তারা পরচুলা লাগায়, মাথায় পরচুলা লাগানো। এটি সম্পূর্ণভাবে ইসলাম এটি অবৈধ ঘোষণা করেছে, এটা হারাম। বিশেষ করে দেখা যায় আমাদের কিছু নারীরা আছে, কিছু বোনেরা আছে, তাদের বিবাহ যখন হবে, কনে পক্ষে অর্থাৎ ছেলেরা যখন দেখতে আসে ছেলে পক্ষ, তখন সে পরচুলা লাগায়। পরচুলা লাগিয়ে সে তার চুলটা দেখায় অনেক চুল, এবং তার নারীদের সৌন্দর্যের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যে মাথায় চুল থাকা। নারীদের মাথায় যদি বেশি চুল থাকে তাহলে দেখতে একটু ভালো লাগে। এই মনে করে আপনি পরচুলা লাগালেন, এটা সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ তাআলা আপনাকে যতটুক চুল দিয়েছে, যে পরিমাণে চুল দিয়েছে, চুলের যত্ন নেবেন এবং আপনি পরচুলা না লাগিয়ে আপনি নিজের চুলটাকে আপনি সেভাবে দেখাবেন। এটার নামই হলো ইসলাম। আমরা এদিকে লক্ষ্য রাখবো। 2 নম্বর যে গুণটি আমাদের অর্জন করতে হবে এবং যে গুণটি আমাদের পরিহার করতে হবে, সেই গুণটি হলো এই যে আমার মায়েরা বোনেরা অনেকে আছে বুরু প্লাগ করেন। এই বুরু প্লাগ করা এটা সম্পূর্ণভাবে না যায়, যেটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তোমাকে যে সৌন্দর্য দিয়েছে, এই সৌন্দর্যকে এইভাবেই রাখতে হবে। আপনি সোনো পাউডার বা বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী আপনি এগুলো ব্যবহার করতে পারেন, ইসলাম এখানে নিষেধ করেন নাই। কিন্তু আপনার বুরুটাকে আপনি প্লাগ করলেন, এইটাকে কেটে সেটে ছুটে আপনি চিকন করলেন, কিছু জায়গায় মোটা করলেন, এই যে সুন্দর মডিফাই করলেন,
এটা করা সম্পূর্ণভাবে জাহিলিয়াত নারীদের ক্যারেক্টার, এটা জাহিলিয়াত নারীদের বৈশিষ্ট্য। সুতরাং একজন মুমিন, একজন মুসলমান নারীদের পক্ষে এটা কখনোই শোভনীয় না। সুতরাং এটা ইসলাম সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করেছেন। সুতরাং আমাদের ভিতরে গুণটি যদি কোনো বোনেদের ভিতর থাকে তাহলে অবশ্যই আমরা পরিহার করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বর যে গুণটি আমাদের পরিহার করতে হবে সেটা হলো এই যে নারীরা অনেক নারীরা আছে যারা কপালে তারা টিপ পরিধান করে। টিপ সেটা কালো হোক, লাল হোক এবং বিভিন্ন কালারের হোক না কেন, এই টিপ কোনো মুসলমান নারী, কোনো রমণী ব্যবহার করতে পারবে না। এটা ইসলাম সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করেছে। সুতরাং এটা অমুসলিমদের কালচার, এটা কোনো মুসলমান নরনারীদের কালচার নয়। এই টিপ পরা হারাম, এটা শুধু এখন নয়, আদিকাল থেকেও এটা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। সুতরাং আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে যখন নিক্ষেপ করবে, তখন তাকে আগুনে নিক্ষেপ করতে পারছিল না, অর্থাৎ ফেরেশতারা এসে তাকে সাহায্য করছিল। এমনত অবস্থায় শয়তান এসে নমরুদকে বলল, পরামর্শ দিল যে আল্লাহর রহমতের ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তাই ফেরেশতা সরানোর জন্য কি করো, কিছু নর্তকী নিয়ে আসো। যে নর্তকীদের কপালে টিপ পরা ছিল, অর্থাৎ এই টিপ পরাওয়ালা নর্তকীরা এসে নাচা গাওয়া যখন শুরু করলো, তখন রহমতের ফেরেশতারা সেখান থেকে সরে গেল। সুতরাং সেখান থেকে আল্লাহ তাআলা এই নর্তকীদের ব্যবহারযোগ্য টিপ কোনো মুসলমান নারীরা তাদের কপালে এটা ব্যবহার করতে পারবে না। এটা সম্পূর্ণভাবে হারাম। কেননা আপনার কপালটা এটা সৌন্দর্যের প্রতীক। এই কপাল দিয়েই মাটিতে সেজদা করতে হবে, মাটিতে সেজদার মাধ্যমে আল্লাহকে সেজদা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনার শান, আপনার মান, আপনার সৌন্দর্য, আপনার সব কিছুই আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে। এই জন্য আমার বোনেদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, এই টিপগুলো পরিহার করতে হবে। 4 নম্বর যে গুণটি আমাদের অর্জন করতে হবে সেই গুণটি হলো, অনেক নারীরা আছে যে তাদের পায়ে নূপুর ব্যবহার করে। এই ঝুমুর ঝুমুর নূপুর আমরা দেখি বা অনেকে শুনতে পাই যে নারীরা ব্যবহার করে। এটি আসলে কোনো মুসলিম রমণীর বৈশিষ্ট্য নয়। হ্যাঁ, আপনি এই নূপুর আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু এই নূপুর ব্যবহার করে আপনি আপনার স্বামীকে দেখাবেন। আপনি ঘরের ভিতর আপনি সাজসজ্জা করেন, আপনার স্বামীকে নূপুর পরে দেখান, আপনার স্বামীর সামনে দিয়ে চলাফেরা করেন, আপনার স্বামী দেখুক, আনন্দিত হোক, এটার নামই হলো ইসলাম। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যে নারীরা, মুসলিম অসংখ্য নারী আছে যারা তাদের পায়ে নূপুর ব্যবহার করে তারা কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, স্কুল কলেজে যাচ্ছে, আত্মীয় স্বজন বাড়ি যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, যা পর পুরুষ দেখে তারা ওই নারীর প্রতি আকৃষ্ট হচ্ছে। এটা সম্পূর্ণ হারাম। এটা কখনোই একটা মুমিন, একটা মুসলমান নারীর বৈশিষ্ট্য হতে পারে না। 5 নম্বর যে গুণটি আমাদের অর্জন করতে হবে বা যে গুণটি আমাদের পরিহার করতে হবে সেই গুণটি হলো এই, আমার মায়েরা, বোনেরা, আপনারা যারা সুগন্ধি ব্যবহার করেন, আতর, সেন্ট, পারফিউম যারা ব্যবহার করেন, আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু এই সেন্ট, এই পারফিউম আপনি ব্যবহার করবেন আপনার ঘরের ভিতর, আপনার ফ্যামিলিতে। এই সুগন্ধি সর্বোচ্চ আপনার স্বামী, আপনার গায়রে মহরমের ভিতর যারা আছে, আপনার ঘরের ভিতর আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি ঘর থেকে যখন বেরোবেন, আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, আত্মীয় স্বজন বাড়ি বা মার্কেটে যদি কোনো প্রয়োজনে যেতে হয়, তাহলে আপনি এই কোয়ালিটি সম্পন্ন পারফিউম, সেন্ট ব্যবহার করতে পারবেন না। এটা সম্পূর্ণভাবে হারাম। কারণ একটা নারীর পর্দা সব দিক থেকে করতে হয়। আপনার শরীরে যে সকল পারফিউম আপনি ব্যবহার করেছেন, অন্য পরপুরুষ যদি এই ঘ্রাণটা যদি পায়, তাহলে ওই পরপুরুষ আপনার প্রতি আকৃষ্ট হবে এবং বিভিন্ন খারাপ ধারণা আপনার প্রতি পোষণ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোয়ালিটি সম্পন্ন পারফিউম ব্যবহার করা নারীদের জন্য, বিশেষ করে মুসলিম নারীদের উপর আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে হারাম করেছেন। তাই আসুন আমরা যে 5টি হারাম কাজ আমরা যেগুলো জানলাম বা শুনলাম, আসুন এই 5টি হারাম কাজ অবশ্যই আমরা পরিহার করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি এবং আমাদের প্রতি
মেহেরবানি করবে এবং আমাদের কলিজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের হেদায়েত আমাদের কলিজার ভিতর পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আসুন আমরা সংক্ষিপ্ত স্বরে যে কথাগুলো শুনলাম এই 5টি গুণ পরিহার করে যদি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তার নিয়ামত ভরা জান্নাতুল ফেরদাউসে আমাদের প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আসুন এই 5টি গুণ পরিহার করে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।